শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করতে চলেছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমরা কি কি আলোচনা করব সেটা এখন দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, বলা হবে যে 2022 স্টেট পাসদের নিয়োগে আর কি কোনো বাধা রইল যারা ইন্টারভিউ দেবে। এছাড়াও 2023-এর রেজাল্ট কবে আসবে সেই বিষয় নিয়ে জানবো। নিউ টেট কবে হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এই বিষয়টি নিয়েও আজকে আলোচনা করব। যদি ইন্টারভিউ নোটিফিকেশন দেয় তার আগে আমাদের শূন্যপদ কত আছে সেই বিষয় জানবো। তোমরা রিসেন্ট ঘটনা জানো, আজকেই প্রকাশ হয়েছে অফিসিয়াল নোটিশ অর্থাৎ অফিসিয়াল লিস্ট। ওবিসির নতুন একটা লিস্ট প্রকাশ হয়েছে। সেই লিস্টে কারা আছে, কারা ওবিসি এতে আছে, কারা ওবিসি বিতে আছে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর কি আলোচনা করব? নতুন ডাব্লিউবিসিএস 2024 তো এখনো নোটিফিকেশন আসেইনি। সেই পরীক্ষাটি কবে হবে? ডাব্লিউবিপির যে ফর্মগুলো ফিল আপ হয়ে আছে সেই পরীক্ষাগুলি কবে হবে? এছাড়াও অতি গুরুত্বপূর্ণ এবং খুবই জিজ্ঞাসা একটা প্রশ্ন হলো, মিসলেনিয়াস ও ক্লার্কশিপ এক্সাম যারা দিয়েছেন বা যারা দিয়েছে তাদের রেজাল্ট কবে দেবে, মেন্স পরীক্ষা কবে হবে, এই বিষয়গুলো আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার একটি মূল্যবান কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর কি কি বিষয় জানা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি সেই বিষয়গুলোর উত্তর দিতে পারবো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের কাঙ্ক্ষিত মূল বিষয়টি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে এই যে বলা হচ্ছে 2022-এর টেট পাসদের নিয়োগে আর কি কোনো বাধা রইল না। দেখো, আজকের একটি কাগজের অর্থাৎ বর্তমান পেপারে আজকের একটি অতি গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া গেছে। সেই তথ্য থেকে আজকে আমরা জানতে পেরেছি যে ওবিসি কেস অর্থাৎ মিটে গেলে কিন্তু আমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ এবং নতুন টেট হতে চলেছে। তাহলে সেই কাগজের পেপার কাটিংটা আমরা একবার দেখে নিই, চলো। দেখো, এই পেপার কাটিং এর একটা জায়গায় বলা হচ্ছে 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু করা যাবে। তাহলে আমরা দেখলাম যে নিয়োগ প্রক্রিয়া অতি অবশ্যই কিন্তু শুরু হতে চলেছে। তাহলে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেহেতু ওবিসি কেস বিধানসভা থেকে একটা লিস্টেড বা অনুমোদিত পেয়েছে, কিন্তু এখনো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটা মামলা বাকি আছে। সেই মামলাটার অতি দ্রুততার সহিত নিষ্পত্তি হয়ে গেলেই নোটিফিকেশন আসবে। তাই আমার মনে হয় পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বর এর মধ্যে আপনারা এর নোটিফিকেশন অবশ্যই দেখতে পাবেন। শূন্যপদ কত দেবে? আমাদের একটা পাওয়া শূন্যপদ অর্থাৎ আমাদের যে চাহিদা সেই শূন্যপদ হচ্ছে 50,000 শূন্যপদে কিন্তু নিয়োগ করতে হবে। কারণ 2022 টেটের যারা আছে প্রত্যেকেই যোগ্য এবং প্রত্যেকেই অনেকের বয়সও বেশি হয়ে যাচ্ছে। তাই সে কারণেই 50,000 নিয়োগ দিতেই হবে, কারণ 2022 একটি ফ্রেশ রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে জেনে নিলাম বিষয়টিকে। আপনাদেরকে একটি অতি গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে রাখি। সেই আপডেটটি হচ্ছে আমাদের সকল গ্রুপ থেকে 2022 টেটে একটি 19শে জুন একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা বাড়িতে আছেন, যারা চ্যানেলটিকে লক্ষ্য রাখছেন, অবশ্যই 22 টেট পাস হলে অবশ্যই এই আন্দোলনে যোগদান করুন এবং নিজের যোগ্যতা, নিজের অধিকার সেটিকে লড়াই করে ছিনিয়ে নিন। তাই বলবো প্রত্যেকেই 19শে জুন আসুন কলকাতার রাজপথে। তাহলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মিসলেনিয়াস ও ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে?
আমাদের পিএসসির একটি অতি গুরুত্বপূর্ণ শ্রদ্ধেয় স্যার তার মূল্যবান কমেন্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে মিসলেনিয়াস ও ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে। প্রথমে আসবে মিসলেনিয়াস, কারণ মিসলেনিয়াসের পরীক্ষার খাতা এখন দেখা হচ্ছে, তাই মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট কিন্তু অতি দ্রুততার সাথে আসতে চলেছে। এবং ক্লার্কশিপের রেজাল্টও কিন্তু মিসলেনিয়াসের পরেই খাতাটা দেখা হবে, তারপরে রেজাল্ট কিন্তু আসবে। তাহলে মিসলেনিয়াসের পার্ট 1 যে পরীক্ষা তার রেজাল্ট আসতে চলেছে, এবং ক্লার্কশিপেরও রেজাল্ট আসতে চলেছে মিসলেনিয়াসের ঠিক পরে। তাই আপনারা যারা যারা ফাইনাল অ্যান্সার কি পেয়ে গেছেন এবং দেখে মিলিয়ে নিয়েছেন, যারা বুঝতে পারছেন যে পার্ট 1 পাস করে যাবেন, অবশ্যই তারা মেন্সের প্রিপারেশন নিতে থাকুন। কারণ মেন্স কিন্তু যখন শুরু হবে আপনারা কিন্তু বেশি হাতে পাবেন না, সময় পাবেন না, তাই বলবো আপনারা কিন্তু মেন্সের পড়া চালু করে দিন। আজকেই প্রকাশিত হয়েছে নতুন ওবিসি লিস্ট। সেই ওবিসি লিস্টে কে কে কোন গ্রুপে আছেন সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি লিস্টটা, তার আগে কিছু কথা বলে নিই। এই লিস্টটিতে যে প্রকাশিত হয়েছে, এইখানে কিন্তু ওবিসি এ বি বলে কোনো সংরক্ষণ রইল না, এখানে শুধুমাত্র ওবিসি হিসেবেই সকলে গণ্য হবে। তো এখন আমরা দেখে নিই সেই লিস্টটাতে কি কি নাম বা কে কে আছেন সেই বিষয়টি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাসের কিছু লিস্ট দেয়া আছে, যেখানে ওবিসি এ এবং এখানে ওবিসি এ দেখতে পাচ্ছেন, এবং এই ঘরটাতে আছে ওবিসি বি। তো এই যে ওবিসি এ এবং ওবিসি বি দের নিয়ে কিছু নাম দেয়া আছে, আমরা কিছু সংক্ষেপে একটা বলে নিই। যেমন ওবিসি এতে আপনারা দেখতে পাবেন কুম্ভকারকে, নাপিতকে, যোগীনাথকে, গোলা, গোপ, পল্লব গোপ ইত্যাদি, এবং জোলা, তাঁতি, তাম্বুয়া, ধানুক, কৈরি, নাগর, কাহার, নেশা শেখ, ঠিক আছে, পতিদার ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। আর ওবিসি বি এর কি আছে, কাপালি, বৈশ্য কাপালি, কুর্মি, সূত্রধর, কর্মকার, স্বর্ণকার, তেলি, কলু, ঠিক আছে, ময়রা, মোদক, মালাকার, কাঁসারি, সাংকার, রাজু, সড়ক ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই লিস্টটাকে একটু ভিডিওটি পজ করে দেখে নিন, আমি লিস্টটা আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো এই লিস্টটার মধ্যে আপনারা যারা যারা আছেন অবশ্যই তারা নিজেরা বুঝতে পারবেন তারা ওবিসির মধ্যে আছেন কিনা, ঠিক আছে। তো এই ব্যাপারগুলি একটু দেখে নিন আপনারা ভালো করে। এই ব্যাপারগুলো কিন্তু সবই কিন্তু ওবিসি এ ও বি এর মধ্যে। আর একটা দেখে নিন যে এটা ওবিসি বি এরই আরো কিছু লিস্ট আছে, দেখে নিন আপনারা নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ওবিসি। তাহলে এখন আমরা আলোচনা করব যে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে আসবে। বিভিন্ন মাধ্যম থেকে পিএসসি তে গিয়ে জানতে পারা গেছে যে তারা বারবার বলেছেন যে ওবিসি কেস না মেটা পর্যন্ত আমরা ডাব্লিউবিসিএস কিন্তু নোটিফিকেশন বের করতে পারছি না। তাই আমার মনে হয় ওবিসি কেসটা মিটে গেলেও খুব তাড়াতাড়ি ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসবে, যেটা 2024 অবশ্যই এমসিকিউ প্যাটার্নে হবে। আগে যেটা বলা হয়েছিল যে ইউপিএসসি লেভেলের মতো হবে, কিন্তু তা হবে না। এবারে ডাব্লিউবিপির কথা একই ব্যাপার, তাদেরও একই গল্প। তারাও বলেছে যে ওবিসি কেস না মেটা পর্যন্ত কিছু হবে না, যদিও মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওবিসি কেস আপাতত খুব জলদি মিটে যাবে এবং আমরা অতি দ্রুততার সহিত নিয়োগ করব, যেখানে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই ইত্যাদি ব্যাপারেও তিনি আলোকপাত করেছেন যে খুব তাড়াতাড়ি আমরা নিয়োগ দেব। প্রায় 2 থেকে 3 লাখ নিয়োগের কথা তিনি বলেছেন। এবারে আমরা আসি ডাব্লিউবি টেটের কথা। ডাব্লিউবি টেটেতে কবে টেট নোটিফিকেশন আসবে? দেখুন, প্রত্যেকবার এই যে 2026-এ যে বিধানসভা ভোট আসছে, এইখানে কিন্তু নিউ টেট একটা হবেই হবে। নিউ টেট আসবে, নিউ টেট হবে, তার সাথে আপার প্রাইমারি হবে, এসএলএসটি হবে। কারণ এইখানে সরকারকে কিছু একটা দেখাতে হবে, নতুন কিছু। এই নতুন কিছু দেখানোর জন্য অবশ্যই ডাব্লিউবি টেট সরকারকে নিতেই হবে। তাই বলবো নোটিফিকেশন কিন্তু খুব জলদি আসবে। আপনারা মোটামুটি সেপ্টেম্বর নাগাদ ধরে রাখুন, সেপ্টেম্বর নাগাদ ধরে রাখুন, বিভিন্ন প্রকার নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে।
তাই বলবো আপনারা যারা এই সকল বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন খুব ভালো করে পড়াশোনা করুন, মন দিয়ে দিনরাত এক করে পড়াশোনা করুন। সেপ্টেম্বরের মধ্যে অনেক কিছু নোটিফিকেশন দেখতে পাবেন, যেমন একটা আপকামিং নোটিফিকেশন ক্লার্কশিপ দেখতে পাবেন, মিসলেনিয়াস দেখতে পাবেন, মোটর ভেহিক্যাল দেখতে পাবেন ইত্যাদি। এছাড়াও ডাব্লিউপি, এসআই, কেপিএসআই ইত্যাদি তো আছে। এছাড়াও টেট আছে, আপার প্রাইমারি আছে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ভালো করে পড়ুন, মন দিয়ে পড়াশোনা করুন, এগুলো ভালো করে পড়ুন। এই বিষয়টি নিয়ে আজকের যে পেপারে দেওয়া হয়েছে, এই পেপারটা কাটিংটা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। এই যে ওবিসি জট মিডলে কি কি সুবিধা পাওয়া যাবে। প্রথমে হচ্ছে আমরা জানি যে স্নাতকোত্তরে বা স্নাতকে ভর্তির জন্য অনেক কলেজে ভর্তি হওয়ার কিন্তু অসুবিধা হচ্ছে, যেমন যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই জন্য বলা হচ্ছে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল খুলছে 19 জুনের মধ্যে। আর কি, একাদশ শ্রেণীতে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন সরকারি স্কুলে। দীর্ঘদিন ধরে তৈরি থাকা রাজ্য জয়েন্টের ফল প্রকাশ এবং ইঞ্জিনিয়ারিং ভর্তির কিন্তু কাউন্সিল শুরু করা যাবে। 4 নম্বর একটু আগে আমি হাইলাইট করেছিলাম, আবার বলি, 2022 টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং নিয়োগ শুরু হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশন চালু হবে। পিএসসির মাধ্যমে বিভিন্ন যে পরীক্ষা এবং পুলিশের নিয়োগের দরজা খুলবে। এই সকল মেটার ফলে সব মিলিয়ে প্রায় 25 লক্ষ পড়ুয়া এবং প্রার্থীরা কিন্তু খুবই উপকৃত হবে। তাহলে আজকে আমরা এইখানেই শেষ করলাম আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এডুকেশনাল সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য এই চ্যানেলের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বন্দে মাতরম। জয় হিন্দ।